আমি কি বলছি না শোনা, এই ড্রয়িং দিয়েছে, বউ ড্রয়িং করে নেন। এটা কি কালার হয় বলুন তো? হ্যাপি ইমোজি কি কালার হবে? হ্যাঁ তাই তো, এই যে তো হ্যাপি ইমোজি, তাই তো। আচ্ছা, আর চোখটা কি কালার হয় বলুন তো? চোখটা ঠিক আছে, এই দিয়েছি, এই যে কালারটা করে নেন সুন্দর করে। আজ সন্ধ্যাবেলা সোনাকে নিয়ে পড়তে বসিয়েছিলাম, তো প্রথমে ওর প্রাইভেটের বুর কাজ ড্রয়িং ছিল, তো সেটাইও আগে করার চেষ্টা করছিল। হাই গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। সো ভিডিওটি দেখতে থাকুন। আমি ড্রয়িং কমপ্লিট সোনা, আছে আমি ড্রয়িং হয়ে গিয়েছে সোনা, কই দেখি একটু। এই তো আজকেও সুন্দর হয়েছে, কিন্তু প্রাইভেটে গিয়ে কিন্তু এটা একটু খারাপ হয়ে গিয়েছে। ঠিক আছে, সুন্দর করে চেষ্টা করবেন যেন ভালো হয়। ড্রয়িং সুন্দর হয়েছে। এবার তাহলে ওই হোমওয়ার্কের লেখার কাজগুলো বার করে নেন একটা একটা করে। এই পেন্সিলটা বার নেন। বউ বাংলা সাবজেক্টে কি কাজ দিয়েছিল বলুন তো? এই যে ক থেকে 4 পর্যন্ত লিখে নেন সুন্দর করে। শোনা লেখা হয়ে গিয়েছে, পেন্সিলটা রাখে পাশে রাখুন তো, রেখে একটু পড়ুন তো, একটু ধীরে ধীরে পড়ুন। ভালো করে বলুন। প ফ প প প ফ বা ভা ম উন্তু জ র ল ব তালবসা পেটা দন্তছা দন্তছা হা দশনরা দশনরা উন্তুস্তা খন্দস্তা অনেশ্বর বিশাল দ চন্দ্রবিদুর চাট। ব্যাস কমপ্লিট। পরের সাবজেক্টের কাজ বার করুন। কি সাবজেক্ট দেখি একটু শোনা, দেখি। এটা পরের সংখ্যা লিখতে দিয়েছে, অঙ্ক সাবজেক্ট। ঠিক আছে, বাংলা অঙ্ক কিন্তু। দাঁড়ান দাঁড়ান, এটা হচ্ছে বাংলা অঙ্ক। ঠিক আছে, আর এখানে বলেছে বড় সংখ্যাটি গোল করো, ছোট সংখ্যাটি গোল করো, আর মিল করতে দিয়েছে বা ইংরেজি নাম্বার আর বাংলা সংখ্যা। ঠিক আছে, একটা একটা করে করুন, আমি বলে দিচ্ছি। তো এভাবেই শোনা প্রাইভেট টিউশনের কাজগুলি একটার পর একটা লিখে কমপ্লিট করার চেষ্টা করছিল। শোনা লেখা হয়ে গিয়েছে যেটা বলেছিলাম, পরের সংখ্যাটা পড়ে নেন তো একবার। পেন্সিল পাশে রাখুন। 2 3 9 আর 10 10 9 এর পরে 10, একের পিছনে 0, একের পিছনে 0 5 4 5 4 5 আর 10 আর 2 12 6 6 7 এগুলো পড়ুন। এই যে 1 10 6 16, 1 10 6 16, 1 10 7 17, 1 10 7 18, 1 10 9 19, 1 10 4 14, 1 10 5 15। ঠিক আছে, এবার পরের কাজটা লিখে নেন, তারপরে আবার পড়বেন। এই যে এই সংখ্যা দিয়েছে না দুটো করে বক্সের মধ্যে, এর মধ্যে থেকে বড় সংখ্যাটি গোল করতে বলেছে বউ। ঠিক আছে, তাহলে বলুন তো, এই 5 আর 2 দেখি বড় সংখ্যা। হ্যাঁ, 5 আর 2 এর মধ্যে সব থেকে বড় সংখ্যা কোনটা বলুন তো? বড় গোল করুন। আমি আগে বলেছি।
আচ্ছা 3 আর এটা কত 9 এর মধ্যে সব থেকে বড় নাম্বার কোনটা বলুন তো? ভুল হয়ে গিয়েছে, ওটা 3 মানে 3টে আর 9 মানে 9টা, অনেক বড় নাম্বার ওটা। আচ্ছা সঙ্গে ইংরেজি নাম্বার মিল করুন, বলুন 7 সঙ্গে সরি 7 এর সঙ্গে 7 1 এর সাথে 1 6 এর সাথে 6 5 এর সাথে 5 ঠিক করে মিল করুন। পেন্সিল কি করে ধরছে না? 3 সাথে 3 নিচে 3 নিচে 3 এর সাথে 3 ভালো করে দেখবেন, খেয়াল রাখবেন। 2 বাকি আছে, 2 সাথে 2 এই বাংলা সংখ্যাটা এবার মিল করুন। একে চন্দ্রর সাথে না 2 এর সাথে 2 2 এর সাথে 2 একে চন্দ্রর সাথে সাথে চন্দ্র ঠিক করে মিল করে দিয়েছেন তো? সাথে 3 ছিটে যাচ্ছে না, 3 এর সাথে 6 এর সাথে 6 এর সাথে 6 এই 6 কোথায় আছে? 6 এর সাথে 6 পেন্সিলটা একটু উঁচু করে ঠিক করে ধরতে, ওইভাবে ধরলে পেন্সিলে দাগ পড়ে নাকি আবার? এই 7 এর সাথে 7 এর সাথে 7 কমপ্লিট না 5 এর সাথে 5 কমপ্লিট। তাহলে এবার পরের সাবজেক্টের কাজ বার করুন। দেখি শোনা এটা কি কাজ দেখি। এটা ইংরেজি সাবজেক্ট, ঠিক আছে? এখানে বইয়ে ছবি দিয়েছে, ছবি আমি কি বলছি আগে শুনে নেন। ছবি দেখে ছবির প্রথম বর্ণটা এখানে লিখতে হবে ইংরেজি অক্ষরে, ঠিক আছে? তাহলে এটা কি বলুন তো? এটা বল। তাহলে এখানে কি হবে? এখানে কি হবে? বি। বি, বি ফর বল, বি লিখুন, বড় হাতের বি। এটা কি বলুন তো? কমপ্লিট শোনা? কমপ্লিট হয়ে গিয়েছে? আমি এটা লেবু ছিল লিখেছি। আচ্ছা কালকে বুর কাছে গিয়ে আমি জিজ্ঞাসা করবো, ঠিক আছে? বলো আপনি কি আঁকিয়েছেন, আমি বুঝতে পারছিলাম না বলে আমি ওকে লিখিয়েছি, আপনি এবার বলে দিন কি হবে, ঠিক আছে? আমি যে বলে আসবো কোন, ঠিক আছে? তাহলে পড়ে নেন একবার, পেন্সিল পাশে রাখুন, বলুন। বল। বি ফর বল। বি ফর বল। পি ফর পটেটো। পটেটো। পটেটো মানে আলু। পটেটো মানে আলু আলু আলু। বলুন এইচ ফর হোম। ফর হোম। না সরি, এইচ ফর হাউস। ফর হাউস। হাউস মানে বাড়ি। আই ফর আইসক্রিম। আইসক্রিম মানে আইসক্রিম। আইসক্রিম মানে ছোট বাবা আইসক্রিম মানে খেয়েছিলেন তো? পড়ে নেন। কে ফর কাইট। কাইট মানে ঘুড়ি। টি ফর টিরি। ট্রি মানে টিরি মানে কি? টিরি মানে গাছ। এটা কি বলুন? এম ফর ইংরেজি নামটা বলুন। এম ফর কি? ম্যাঙ্গো। ম্যাঙ্গো মানে আম। এটা কি? এটা কি? এন ফর নাট। নাট মানে বাদাম। তাহলে এন ফর এন ফর নাট মানে বাদাম। পড়ুন। এটা কি? পি ফর পিয়ার্স। আমি যেটা বলছি সেটাকে শুনুন। পি ফর পিয়ার্স। পিয়ার্স মানে নাশপাতি। তাহলে পিয়ার বেশি বোঝেন বড়দের থেকে? না, এটা তো আমরা লেবু। পি ফর পিয়ার্স। পিয়ার্স মানে নাশপাতি। পিয়ার্স মানে তো আমরা লেবু। অরেঞ্জ মানে কমলা লেবু। না, অরেঞ্জ এটা। এটা পিয়ার্স মানে নাশপাতি। জি ফর গুয়াভা। গুয়াভা মানে পেয়ারা। এ ফর অ্যান্ট। অ্যান্ট মানে পিঁপড়ে। সি ফর বলুন এটা কি? কাপ। কাপ মানে চা খাওয়া কাপ। ডি ফর ডল। ডল মানে পুতুল। আচ্ছা এটা কি? এফ ফর ফ্যান। ফ্যান মানে
জিকে বইয়ে প্রশ্ন ধরছি, একটু বলুন তো। একটু এক্ষুনি ঠিক হয়ে যাবে কোন সোনা, পানি খেয়ে নেবেন একটু। হ্যাঁ খেয়েছেন, ঠিক হয়ে যাবে কোন আমার সোনা। আচ্ছা বলুন তো, তোমার নাম কি? একটু ভালো করে জোরে বলুন। আচ্ছা তোমার বয়স কত? 4 বছর। আচ্ছা তোমার মাতৃভাষা কি? বাংলা। তোমার বাবার নাম কি? শরীফুল ইসলাম। তোমার মায়ের নাম কি? ফিরোজা পারভীন। আচ্ছা তোমার বাড়ি কোথায়? দেবরাজপুর। আচ্ছা তোমার থানার নাম কি? কি বলে দিয়েছে আমাকে দিন? থানার নাম কি? মাটিয়া। মাটিয়া। আচ্ছা তোমার জেলার নাম কি? উত্তর 24 পরগনা। আচ্ছা বলুন তো, তোমার সবচেয়ে আপনজন কারা? বাবা ও মা। আচ্ছা ঠিক আছে। পড়তে কি কষ্ট হয়ে গিয়েছে নাকি আপনার সোনা? চলে আসুন, উঠে বসুন। সোনা বলুন তো, কোন কোন ফুল আমরা খাই? তোমরা ফুল, বট ফুল, সজনে ফুল। কি সুন্দর করে বলছো সোনা। আচ্ছা বলুন তো, কোন কোন ফুল রাতে ফোটে? মনে করতে পারছেন না? বলুন তাহলে, রাত্রে ফোটে কোন কোন ফুল? ওই ফুলের এই ফুল, রজনীগন্ধা আর রজনীগন্ধা, বেল ফুল। ভুলে গিয়েছিলেন? তো এভাবে সোনার প্রাইভেটের সব খাতার কাজ একটার পর একটা লিখে লিখে কমপ্লিট করলো। আর বাকি ছিল একটা পড়ার কাজ, তো সেটাও তার আম্মির কাছ থেকে পড়ে নিয়েছিল। তো আজকের ব্লগ আমাদের এটুকুই, দেখা হচ্ছে আবারও কোনো এক নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ। আচ্ছা কোন ফলের গায়ে কাটা আছে? আনারস। কয়েকটি মিষ্টি ফলের নাম বলুন তো। বলুন। আম, জাম, লিচু, আঙ্গুর। তাহলে কয়েকটি মিষ্টি ফলের নাম হলো। আর কয়েকটি টক ফলের নাম বলুন তো। লিচু, আঙ্গুর, আম, জাম। টক ফলের নাম বলতে বলেছি। রামদানা, আম, জলপাই। বলবেন আমড়া, তেঁতুল আর কুল, ঠিক আছে? আমরা জলপাই। যেগুলো বইতে লেখা আছে ওইগুলোই বলবেন। উঠে বসুন, ঠিক করে উঠে বসুন। এসো না, তাহলে আজকের মতো আপনার ছুটি। হাসো না।